বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের সবার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন থাকে, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে থিম। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা সব সময় দেখেছেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন 4টি হিডেন সেটিং লুকিয়ে আছে, এমন 4টি সেটিং, যে 4টি সেটিং আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনের দিকে হা করে তাকিয়ে থাকবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা হা করে তাকিয়ে থাকবেন, আপনারা নজর ফেরাতে পারবেন না আপনাদের ফোনের উপর থেকে। কারণ আপনাদের ফোনের লুক এতটাই বেড়ে যাবে, আপনাদের ফোন এতটাই দেখতে সুন্দর হয়ে যাবে যে আপনারা নজর ফেরাতে পারবেন না। আর আপনাদের মন মতো আপনারা আপনাদের ফোনটাকে মডিফাই করতে পারবেন, আপনাদের ফোনটাকে আপনারা যেরকম খুশি সেরকম করতে পারবেন, যেরকম মন চায় আপনারা মডিফাই করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এই ভিডিওটা দেখার পর আপনারা আমাকে অবশ্যই বলতে বাধ্য হবেন যে ভাই আপনি কেন এই ভিডিওটা আগে বানান নাই, কেন আপনি আমাদেরকে এই সেটিংগুলোর কথা বলেন নাই। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে অ্যাপটাকে অন করব। অ্যাপটাকে অন করার পর আমাদের ফোনের মধ্যে একটা অ্যাড আসবে, তো অ্যাডটাকে ক্লোজ করব। অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে ফাইনালি অ্যাপ্লিকেশনটা অন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট স্টাইল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অনেক এখানে টেক্সট স্টাইল পেয়ে যাব, যেগুলো আমরা আমাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের ফোনের যে লেখাগুলো আছে, যে টেক্সটগুলো আছে, এগুলাকে আমরা মডিফাই করে চেঞ্জ করে দিতে পারবো, যার কারণে আমাদের লেখাগুলা, আমাদের ফোনের টেক্সটগুলো দেখতে এতটাই সুন্দর লাগবে, মানুষরা যদি দেখে, বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে। যেমন ধরুন, আমি এই যে সেকেন্ড নাম্বারের যে টেক্সটটা, এটাকে আমি ক্লিক করলাম এবং আমি অ্যাপ্লাইতে করে দিলাম। অ্যাপ্লাইতে করে দেওয়ার পর এখন আপনি দেখুন আমার ফোনের লেখাগুলা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি যদি এখন হোয়াটসঅ্যাপে যাই, কোনো কিছু আমরা হোয়াটসঅ্যাপের নামগুলো দেখতে পাচ্ছি, এখানে সবগুলা নেম স্টাইলভাবে হয়ে গেছে। এবং আমি যদি এখানে কোনো মেসেজ লিখি, তাও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসেজগুলো এত সুন্দরভাবে লেখা হবে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আর আপনাদের ফোনে এভাবে টাইপ করার সময় যদি কোনো মানুষ দেখে আপনাদেরকে টাইপ করার সময়, সে অবাক হয়ে যাবে এবং সে আপনার কাছে জিজ্ঞেস করবে যে কিভাবে আপনি এই কাজটা করেছেন। তো এই সেটিংটা অনেক দারুণ সেটিং, অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। 2 নাম্বার, আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু ব্যবহার করে থাকেন। যখনই আপনারা কাউকে মেসেজ করেন তখন আপনারা কি করেন, মেসেজের মধ্যে ক্লিক করে আপনারা এখানে মেসেজ লিখেন, কিন্তু আপনাদের যে এখানে কিবোর্ডটা আছে, লেখার যে কিবোর্ডটা, এই কিবোর্ডটা দেখতে একদমই ফালতু দেখায়, একদমই সুন্দর দেখায় না, যার কারণে আপনারা চাইলে আপনাদের এই কিবোর্ডটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা যে কোনোখানে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আপনারা এই সেটিংটা যে কোনোখানেই করতে পারবেন। এখানে আপনাদেরকে 3 ডটসে ক্লিক করতে হবে। 3 ডটসে ক্লিক করার পর এখানে পাবেন আপনারা থিমে ক্লিক করুন। এখানে আপনারা অনেকগুলো থিম পেয়ে যাবেন, যে থিমগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনাদের কিবোর্ডের লুক অনেক বেশি বাড়িয়ে দেবে, অনেক বেশি অ্যামেজিং দেখাবে। তো আমি এখানে কি করলাম, এখানে যে দেখতে পাচ্ছি এখানে পিঙ্ক কালার, এটা আমার অনেক বেশি ভালো লাগতেছে, তো আমি পিঙ্ক কালারটাকে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাইতে করে দিলাম। অ্যাপ্লাইতে করে দেওয়ার পর আমি এখন ব্যাক বাটনে প্রেস করব এবং লেখার জন্য এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার কিবোর্ডটা পিঙ্ক কালার হয়ে গেছে, দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে। তো এই 2 নাম্বার সেটিংটা কিরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এখন আমরা আবার থিম অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর যদি অ্যাড আসে, আমরা আবার সেই অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করব। তারপর আমরা এখানে যাব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইকনের মধ্যে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এরকম ডিজাইনের দেখতে হয়তো আপনারা বোর হয়ে গেছেন। এই আইকনগুলোর ডিজাইন আপনাদের দেখতে আর ভালো লাগে না, একই রকম ডিজাইন আমাদেরকে সবসময় দেখতে হয়, বাই ডিফল্ট ডিজাইন। কিন্তু আমরা চাইলে এই ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারি খুব সহজে। এখানে আপনারা টপ পাবেন, লেটেস্ট পাবেন, ফ্রি পাবেন। আমরা ফ্রিতে ক্লিক করব এবং আমরা চাইলে যে কোনো ডিজাইন আমরা এখানে করতে পারি। এখানে আপনারা হাজার ডিজাইন পেয়ে যাবেন, যে ডিজাইনগুলো আপনারা খুব সহজে এখানে করে নিতে পারবেন। আপনাদের স্মার্টফোনের ডিজাইনটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, লুকটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে চুজ করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনাদের গ্যালারি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে বন্ধুরা আপনাদের নতুন ফোন ব্যবহার করার যেরকম আপনাদের ফিলিং আসবে, ঠিক সেরকম আপনাদের মনে হবে যে কি আপনারা নতুন মোবাইল ব্যবহার করতেছেন। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন দেখুন আমি আমার ফোনটাকে
হোম বাটনে প্রেস করে বের হয়ে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনের আইকনগুলা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনের আইকন, সবগুলো আইকন, গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আইকন একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই সেটিংটা অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেখবেন। এখন আমরা আবার থিম অ্যাপ্লিকেশনে যাব। থিম অ্যাপ্লিকেশনের আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, তো আমরা থিমে যাব। এখন আমরা ব্যাক বাটন প্রেস করব। এখানে আরও একটা সেটিং আছে, যে সেটিংটা অনেক বেশি অসাধারণ, লক স্ক্রিন। আমরা যখন এই লক স্ক্রিনে ক্লিক করব, আমরা এখানে অনেক লক স্ক্রিন পেয়ে যাব। যখন বন্ধুরা আমরা আমাদের ফোনটাকে লক করি, আমরা এখানে লক স্ক্রিন, এরকম একটা লক স্ক্রিন দেখতে পাই, যে লক স্ক্রিনটা দেখতে ভালো লাগে না বা আমাদের পছন্দ মতো হয় না, কিন্তু আমরা চাইলে আমাদের পছন্দ মতো আমরা লক স্ক্রিন ব্যবহার করতে পারি। এখানে আপনারা ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা লক স্ক্রিন পেয়ে যাবেন, যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রিতে আপনারা লক স্ক্রিন ব্যবহার করতে পারবেন এবং দেখতে অনেকটাই অসাধারণ লাগে। তো আমি এখান থেকে যে কোনো একটা লক স্ক্রিন ব্যবহার করব, এই বিডালে লক স্ক্রিনটা আমি লাগাবো। তো এখানে চলে আসলো এবং অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে থিমটা আছে, এটা আমার ফোনের মধ্যে লক স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন হোম বাটনে প্রেস করলাম এবং আমার ফোনটাকে লক করলাম, আবার লক বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে থিমটা চেঞ্জ হয়ে গেছে এবং লক স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনটা দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে। আর আপনারা যখন ফোনটাকে চার্জ করবেন তখনও আপনারা এই থিমটাকে দেখতে পাবেন এবং অন্য মানুষরা যদি দেখে তারা অবশ্যই অবাক হয়ে যাবে এবং আপনাকে বলবে সেটিংটা করে দেওয়ার জন্য। আমরা আবার অ্যাপ্লিকেশনটাতে যাব, থিম অ্যাপ্লিকেশনে। তারপর আমরা এখানে পাবো মিতে আমরা যাব। এই যে মি আছে, মিতে ক্লিক করব এবং নিচের দিকে আমরা এখানে যাব। এখন বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন রকমের লুক পেয়ে যাবেন, বিভিন্ন রকমের থিম পেয়ে যাবেন, বিভিন্ন রকমের ডিজাইন আইকন পেয়ে যাবেন। যেমন ধরুন আপনারা যদি এক ক্লিকে আপনাদের ফোনের লুকটাকে চেঞ্জ করে দিতে চান, পুরোটাই লুক যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা শুধু একটা ক্লিক করবেন, পুরো ফোনটার লুক চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন আমি প্রথমটাতে ক্লিক করলাম এবং প্রথমটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো এরকম দেখাবে, থিমটা এরকম দেখাবে। যদি আপনারা লাস্টেরটাতে ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশনের আইকনগুলো এরকম হবে, থিমটা এরকম হবে। আর এখানে যদি আপনারা এটাতে ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশনগুলো এরকম হবে, থিমটা এরকম দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ লাগে। আর আমার যে অরিজিনাল ফোনটা ছিল সেই ফোনটা ছিল এরকম, আইকনগুলো ছিল এরকম। এখন আমি কি করব, প্রথমটা করে দেব। আমার প্রথমটা অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের ফোনের লুকটাই বন্ধুরা এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে, একদম থিম সহ সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে। আর এখানে বন্ধুরা আপনারা যদি ফোন স্টাইলটাকে যদি চেঞ্জ করতে চান, অনেকে বন্ধুরা এটা ঝামেলায় পড়ে যান। আমি চিন্তা করে দেখলাম আপনাদেরকে এটা দেখানো উচিত, কারণ অনেকেই সেটিংগুলো বুঝেন না। তো এখানে আমরা আবার কি করব, সেটিংয়ে থিম অ্যাপ্লিকেশনে যাব। থিম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এরকম আসবে। এখন আমরা মিতে যাব। মিতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো টেক্সট স্টাইল, এই জায়গাতে ক্লিক করব এবং আমরা বাই ডিফল্ট যদি আমরা করে দিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দেব এবং অ্যাপ্লাই করে দেব, যার কারণে আমাদের ফোনের টেক্সট স্টাইল আগের মতো হয়ে যাবে। এবং আমরা যদি লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে চাই বা আমরা ওয়ালপেপার চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। লাইভ ওয়ালপেপারের জন্য আপনারা লাইভ ওয়ালপেপারে ক্লিক করুন এবং এখানে আপনারা ফ্রি কিছু লাইভ ওয়ালপেপার পেয়ে যাবেন, যেগুলো আপনারা খুব সহজে আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভিডিওটা একটুও ভালো লাগে, যদি কিছু ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, যদি আপনারা কিছু শিখতে পারেন নতুন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। খুদা হাফেজ।